এখন সময় এসেছে আমাদেরকে শির দাঁড়া করে দাঁড়াবার। এখন সময় এসেছে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে প্রতিবাদ করার। আমরা আর 1 টাকা চাঁদা দেব না, আমরা আর 1 পয়সা আমরা ঘুষ দেব না। আমাদেরকে এই নিশ্চয়তা দিয়ে আজকে যদি আমাদের নেতৃবৃন্দ বলেন, তাহলে আমরা ব্যবসায়ীদের মধ্যে আমাদের মধ্যে সেই এফিসিয়েন্সিকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশের ব্যবসাকে আমরা একটা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। গত 16 বছর এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা যে অবৈধ নির্বাচন, রাতের ভোটের মাধ্যমে নির্বাচন এবং দামি নির্বাচনের মাধ্যমে যে পরপর 3 বার ক্ষমতায় এসে তিনি বাংলাদেশকে পরিচালনা করলেন, কিন্তু আমরা দেখলাম এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একেবারে পঙ্গু করে দেওয়া হলো। শেয়ার বাজার লুট করা হলো, কুইক রেন্টালের নামে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হলো। আমরা দেখতে পেলাম ব্যাংকগুলোর আমানতের বিপরীতে বিশিষ্ট কয়েকজন ব্যবসায়ীকে লোন দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে শেষ করে দেওয়া হলো। আমরা আরো দেখতে পেলাম যারা শেয়ার বাজার লুট করলেন এই নৌকার উপর ভর করে 5 তারিখের এই পট পরিবর্তনের পরে এই দেশ থেকে পালানোর জন্য নৌকার উপরই ভর করেছিলেন, কিন্তু নৌকা তাদেরকে শেষ আশ্রয় দিতে পারেনি। প্রিয় ব্যবসায়ীবৃন্দ, আমরা দেখেছি এই বাংলাদেশে সিন্ডিকেট তৈরি করার মাধ্যমে বাংলাদেশের হতদরিদ্র মানুষের নিয়ন্ত্রণের বাইরে দ্রব্যমূল্যকে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের ক্রয় ক্ষমতার বাইরে বাংলাদেশের মানুষের নিত্য প্রয়োজনীয় সকল বিষয়াদি, সকল দ্রব্য, ব্যবহার্য সকল জিনিস, অবৈধ ট্যাক্স এবং অবৈধ ব্যক্তি বিশেষকে সিন্ডিকেটকে সুবিধা দিতে গিয়ে বাংলাদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিয় ব্যবসায়ীবৃন্দ, আমরা আপনাদের কাছে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই 5 তারিখের ক্ষমতার পট পরিবর্তনের পরে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশ হবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি বাংলাদেশ। আপনি দেখেন এই যে ব্যাংকগুলি কিভাবে লুট করা হয়েছে, আপনি যদি একটু খেয়াল করেন, বিশেষ করে ইসলামী ব্যাংক যতগুলি আছে, ইসলামী ব্যাংকগুলি ছিল তাদের টার্গেট। মূলত ইসলাম হইল টার্গেট, কারণ ইসলামী ব্যাংকগুলি লুট করার জন্য এই আপনার একটা সিন্ডিকেট সৃষ্টি করে দিয়েছে একেবারে উপরের মহলের থেকে। যেভাবে আপনার এখানে নতুন নতুন আইন করে, আমি তো যেহেতু ব্যাংক সেক্টরে আছি, আমি তো দেখেছি চোখের সামনে কিভাবে আপনার লুণ্ঠন হচ্ছে। এগুলি আপনার বর্ণনা করার বাহিরে। তো এগুলির জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে তাদের পাপের ফসল আমরা ভোগ করতেছি, তাদের মাসুল আমরা দিতেছি। আমরা এখন ব্যাংক থেকে টাকা উঠাইতে পারি না, আমরা এখন আপনার লোন পাচ্ছি না, কারণ সব তো খালি করে ফেলছে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর বিশেষ করে ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে। আমাদেরকে আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে আপনার সম্মিলিতভাবে ইসলামের পক্ষে দাঁড়াইতে হবে।